তো একবার চিন্তা করে দেখেন তো, আপনারা যখন এই রিডিং এর প্যাসেজ গুলা দেখেন তখন এই যে সেন্টেন্স গুলো আছে সেন্টেন্সের মিনিং করতে পারেন না এরকম কতজন আছেন, বা সেন্টেন্সের মিনিং বুঝতে পারেন না? দেখেন একটা সেন্টেন্সের লেন্থটা দেখেন, এখান থেকে শুরু হয়েছে, সেন্টেন্সটা কি এই পর্যন্ত শেষ হয়েছে, তারপরের সেন্টেন্সটা দেখেন এখান থেকে শুরু হয়েছে এবং সেন্টেন্সটা কিন্তু একটা সেন্টেন্স দেখেন প্রায় 3 লাইন, টোটাল 3 লাইনের এখানে কিন্তু ক্যাপচার করছে। তো আপনারা এখানে যারা যারা আছেন যারা এরকম সেন্টেন্সের মিনিং বুঝতে পারেন না, তো তারা আসলে আইএলটিএস রিডিং এ 6.5 ওর 7 ওর 7.5 কিন্তু ক্যাচ করতে পারছেন না। তো আইএলটিএস রিডিং এ 7 পাওয়া কিন্তু খুবই খুবই সোজা। আপনারা আমার এই ভিডিওটা যদি এখন দেখেন তাহলে 100% 7 পাওয়া বা 7.5 এর মতো স্বপ্ন আপনারা এখন থেকে দেখা শুরু করতে পারবেন। দেখেন, তো কারা কারা আছেন যারা এইরকম বড় সেন্টেন্সের মিনিং বুঝতে পারেন না কিন্তু মিনিং শিখতে চান, এইরকম আগ্রহ যাদের আছে শুধু এই ভিডিওটা তাদের জন্য। তো আমরা যদি এটা প্যাসেজ ওয়ানেরই এই অবস্থা, তো প্যাসেজ টু কে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন সেখানেও প্রতিটা সেন্টেন্স কিন্তু অনেকটাই বড়। প্রতিটা সেন্টেন্সের মধ্যে দেখেন অনেকগুলা কমা, এই যেরকম অনেকগুলা করে কমা কিন্তু প্রতিটা সেন্টেন্সের মধ্যে কিন্তু থাকে। যদি আমরা এই সেন্টেন্সটা দেখি, দেখেন এখানে একটা কমা, তারপরে আবার এখান থেকে শুরু করে এখানে একটা কমা, প্রতিটা সেন্টেন্স আবার এখানে একটা কমা, আবার দেখেন এখানে একটা কমা, একটা সেন্টেন্স দেখেন কত বড়। তো এই সেন্টেন্স গুলা মিনিং কিভাবে আসলে করে? তো মিনিং করার রুলস গুলা কি কি, মিনিং বোঝার রুলস কি কি? যদি এটা না বোঝেন আপনার প্যাসেজ টু এর ম্যাচিং গুলা কিন্তু করতে পারবেন না। তো আমরা কিভাবে আসলে সেন্টেন্সের মিনিং করতে হয়, কিভাবে আসলে এটার জন্য আমাদের গ্রামারের ফাউন্ডেশনটা দরকার, সেই ফাউন্ডেশনের অভাবের জন্যই আমরা আসলে ইংলিশে বা আইএলটিএস এর রিডিং এ খারাপ করে থাকি। তো যারা যারা আসলে এই ফাউন্ডেশনটা স্ট্রং না করে আইএলটিএস এ চলে আসেন, শুধুমাত্র তারাই আসলে 3 মাস থেকে শুরু করে 4 মাস 5 মাস পর্যন্ত সার্ভাইভ করার পরে স্কোর উঠাইতে পারে না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা 3 মাস 4 মাস সার্ভাইভ করছে, বা নতুন বিগিনার আছে যে 3 4 মাস আমি সার্ভাইভ করতে চাই না, আমি একটা সঠিক গাইডলাইনে থেকে ভালো একটা স্কোর করতে চাই, তো শুধু তাদের জন্য। মনে রাখবেন, 40,000 টাকার কিন্তু একটা ক্ষতিপূরণ আছে আইএলটিএস এক্সামে যদি আপনি খারাপ করেন। 40,000 টাকার একটা ক্ষতিপূরণ, কথাটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন। এখন দেখেন আমি চলে যাব হচ্ছে আপনাদের এই ম্যাজিক ফর্মুলাতে। এখানে দেখতে পাচ্ছেন আইএলটিএস ম্যাজিক বুক, এটা হচ্ছে পুরোটাই আইএলটিএস এর ফাউন্ডেশন। আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নেন কিন্তু আপনারা তো জানেন না অনেকেই যে হচ্ছে আইএলটিএস টা কিন্তু প্রিপারেশন নেওয়ার আগে এর আগে কিন্তু আপনাকে বেসিক বা ফাউন্ডেশনটা স্ট্রং করতে হয়। এখন ফাউন্ডেশন বলতে অনেক জায়গায় অনেক ভুগি যুগি জিনিস পড়ায় যেটা আইএলটিএস এর কোনো কাজেই আসে না। আইএলটিএস এর ফাউন্ডেশন মানে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে সেন্টেন্স গুলোর বাংলা অর্থ করা শিখতে হবে আপনার, এবং বাংলা অর্থ করা শিখতে হবে মানে আপনি যেই কোনো রিডিং সেন্টেন্স দেখলে ওই সেন্টেন্স গুলো সহজে বাংলা মিনিং কিভাবে করতে হয় সেটা। তারপরে হচ্ছে যে কোনো ধরনের রিডিং ওর রাইটিং এ কোনো একটা বড় সেন্টেন্স কে ভেঙে কিভাবে অর্থ করতে হয় এবং ওই সেন্টেন্সের মিনিং বের করতে হয়, অথবা ওই সেন্টেন্সের মেইন আইডিয়া বের করতে হয়, অথবা কোন একটা ছোট সেন্টেন্সকে লিখ দিয়ে বড় সেন্টেন্স কিভাবে বানাতে হয় যেটা রাইটিং এ কাজে লাগবে, এবং স্পিকিং এ কিভাবে বড় বড় সেন্টেন্স বলে ভালো ব্যান্ডিস্কো নিয়ে আসা যায়, এই পুরোপুরি রিডিং রাইটিং স্পিকিং এবং লিসেনিং এর কিভাবে প্যারাফ্রেজিং বোঝা যায়, এই সম্পূর্ণটা সমন্বয়ে কিন্তু একটা আইএলটিএস এর ফাউন্ডেশন কোর্স হয়। আইএলটিএস এর ফাউন্ডেশন কোর্সটা কিন্তু রিডিং, রাইটিং আমরা যদি ধরি, এবং স্পিকিং এবং লিসেনিং চারটার সাথেই কিন্তু সম্পর্ক থাকবে। মানে আপনার রিডিং এর কিভাবে আসলে মিনিং বোঝা যায়, বড় সেন্টেন্স গুলাকে ভেঙে মেইন আইডিয়া বোঝা যায়, রাইটিং এর কিভাবে আসলে ছোট সেন্টেন্স গুলা দিয়ে বড় সেন্টেন্স লেখা যায়, অথবা বড় বাংলা থেকে কিভাবে ইংলিশে কনভার্ট করে বড় সেন্টেন্স বানানো যায়, অথবা কোনো প্যারাফ্রেজিং কিভাবে আসলে করা যায়, এবং স্পিকিং এ কিভাবে ভালো ভালো সেন্টেন্স স্ট্রাকচার বলা যায়, কিভাবে ফ্রেজ ফ্রেজ দিয়ে বা কিছু ভালো ভালো ভার্ব দিয়ে বা হচ্ছে আপনার ভালো ভালো সেন্টেন্স মেক করা যায়, আর লিসেনিং এ হচ্ছে কিভাবে প্যারাফ্রেজিং বোঝা যায়। এই জিনিসগুলো যদি আপনি গ্রামারের ফাউন্ডেশনে না শেখেন তাহলে আইএলটিএস কোর্স করে আপনি 6 থেকে 8 মাসেও আপনি স্কোর ডেভেলপ করতে পারবেন না, 5.5 থাকলে সেটাই থাকবে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অনেকেরই হয়তো মনে হচ্ছে না আমার এই জিনিসটাই তো দরকার ছিল। এরকম কার কার মনে হচ্ছে যে আমার এই জিনিসটাই দরকার ছিল ভাইয়া, আমি আসলে রিডিং এর মিনিং বুঝতে পারি না, বড় বড় সেন্টেন্সকে ভেঙে ওই সেন্টেন্স থেকে অর্থ বের করতে পারি না, সেন্টেন্সের প্যারাফ্রেজিং বুঝি না, এই জিনিসগুলো কাদের মধ্যে ছিল? যারা, যাদের মধ্যে এই প্রবলেম গুলো এক্স্যাক্টলি ছিল তাদের মেইন সমস্যাটা হচ্ছে ফাউন্ডেশন। আপনি আইএলটিএস এর কোর্স 6 মাস করেন, 1 বছর করেন, কোনো লাভ নাই ভাই। আপনার 5.5 আছে, সেই 5.5ই থাকবে যদি আপনি ফাউন্ডেশনকে স্ট্রং না করতে পারেন। কারণ আমরা একটা বিল্ডিং, ধরেন আমি একটা বিল্ডিং তৈরি করব,
তো আমি যদি একটা বিল্ডিং তৈরি করতে যাই, তো এটা হচ্ছে ধরেন আমার একটা বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং এর কিন্তু মেইন কাজটাই হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা করতে দেখবেন অনেক দিন সময় লাগে, কিন্তু বিল্ডিংটা তৈরি করতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না। তার মানে এই ফাউন্ডেশনটা যদি আপনার স্ট্রং না থাকে, বিল্ডিংটা কিন্তু যে কোনো ছোট ভূমিকম্প হলেই ভেঙে যাবে। এই ফাউন্ডেশনটার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে দেখবেন রড, সিমেন্ট, এবং এইখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে টাকা পয়সাও কিন্তু লাগে। যে আপনি একটা বিল্ডিং করতে যদি আপনার 5 কোটি টাকা খরচ হয়, তার মধ্যে দেখবেন ফাউন্ডেশনে প্রায় 2 থেকে 3 কোটি টাকা খরচ হয়ে গেছে, মানে 2 কোটি টাকা ফাউন্ডেশনে চলে গেছে। তো এইটুকের মধ্যেই আপনার সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু ইনভেস্ট করতে হয়। এর কারণ হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে এই উপরের দালানটা কিন্তু থাকবে। তো আপনার জীবনটাও এরকম। আপনি যদি আইএলটিএস টা হচ্ছে আপনার এই বিল্ডিংটা, আইএলটিএস টা হচ্ছে আমার এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে আইএলটিএস এর মতো। আর এই যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা যদি স্ট্রং না থাকে, এই বিল্ডিংটা কখনো থাকবে না। তার মানে আইএলটিএস আপনি ভালো করতে পারছেন না একটা কারণে, সেটা হচ্ছে আপনার ফাউন্ডেশন দুর্বল। তো আইএলটিএস এ কি জিনিস দরকার, যেরকম আপনাকে আইএলটিএস এ হচ্ছে প্রথমে শিখতে হবে টেন্স। কারণ টেন্স যদি আপনি না জানেন, তাহলে আপনি সেন্টেন্স থেকে বুঝতে পারবেন না কোনটা কোন টেন্স। কারণ সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা প্রেজেন্ট পারফেক্ট, আর কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা স্পিকিং। এই টেন্সটা সবচেয়ে বেশি ভুল হয় আমাদের হচ্ছে রাইটিং ওয়ার স্পিকিং। আপনি যদি টেন্সটা শুধু ডেফিনেশন শেখেন তাহলে লাভ নেই, আপনাকে শিখতে হবে টেন্সের ব্যবহার, রাইটিং এ কিভাবে ব্যবহার করে, স্পিকিং এ কিভাবে ব্যবহার করে। যেরকম আমি দেখেন এই পিডিএফটার মধ্যে টেন্সের একবারে বেসিক থেকে স্টার্ট করছে, একবারে বেসিক, যে টেন্স দেখে চিনবেন কিভাবে, সিগন্যাল ওয়ার্ড দেখে কিভাবে চিনবেন কোনটা কোন টেন্স, তারপর হচ্ছে কোন কখন এই টেন্সটা ব্যবহার করবেন, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রতিটা টেন্সই একই রকম ভাবে দেওয়ার পরে এক্সারসাইজ গুলো একটু দেখেন। এক্সারসাইজ গুলো এই যে টেন্সকে সহজে মনে রাখার একটা ফর্মুলা দিয়েছি, এক্সারসাইজ গুলো একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে একটা স্পিকিং এর অ্যান্সার যখন বলবেন, তখন কোন কোন টেন্স বলবেন এবং কোন সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে হবে, এই জিনিসগুলো আমরা ভুল করে ফেলি, এই যেগুলা। তো শুধুমাত্র টেন্স শিখলে হবে না, টেন্সের সাথে স্পিকিং এর কোলাপস করে আপনাদেরকে পড়াইতে হবে। মানে টেন্সে স্পিকিং এ আমরা যে ভুলটা করি, ওই ভুলগুলো এক্স্যাক্টলি কি ভুল করি স্পিকিং এ। শুধু এটা স্পিকিং না, রাইটিং এ আমরা টেন্স কি ভুল করি, রাইটিং এর কোথায় লিখতে গিয়ে আমরা টেন্স ভুল করি, এই জিনিসগুলোর কম্বিনেশন আপনাকে শেখাইতে হবে। তাহলেই ভাই আপনার টেন্সের ডেফিনেশন শিখে এখন লাভ নাই। আপনাকে আমি রাইটিং এবং স্পিকিং এবং রিডিং এ যে টেন্সের ব্যবহার আছে, এগুলো যদি আমি না শিখাইতে পারি, তাহলে আপনার যে কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামের জন্য আমি আপনাকে পারফেক্ট ফাউন্ডেশন দিতে পারবো না। এবার আসেন শুধু টেন্স না, এবার আসেন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা জানি রিডিং এর সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হয় এই প্যাসিভ ভয়েসটা, এবং এই প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্স গুলা খুবই ডিফিকাল্ট। যেরকম আপনি যদি এখন রিডিং এর মধ্যে চলে যাই, আমরা যে রিডিং এর একটা প্যাসেজে চলে যাই, এই প্যাসেজের মধ্যে কিন্তু প্যাসিভ ভয়েস আছে, এখানে খুঁজলেই পাবো। তো আমাদের আগে শিখতে হবে যে প্যাসিভ ভয়েস কিভাবে চিনবো। ধরেন আমি সেন্টেন্সটা দেখলাম, দেখার পর আমি বুঝবো কিভাবে এটা একটা প্যাসিভ ভয়েস। আগে আমাকে বুঝা শিখতে হবে, দেন তারপরে প্যাসিভ ভয়েসের বাংলা মিনিং কিভাবে করতে হয় সেটা শিখতে হবে, এবং ওই প্যাসিভ ভয়েস দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় যেটা রাইটিং এ কাজে লাগবে সেটা আমাকে শিখতে হবে। তো আমাকে এট এ টাইম প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্স মেকিং করা শিখতে হবে, আমাকে এট এ টাইম প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্সের চিনা শিখতে হবে, এবং প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্স বাংলা মিনিং করতে হবে। আমি যখন এইরকম ভাবে তিনটা কাজ করতে পারবো, এবং স্পিকিং এ প্যাসিভ ভয়েসটার কি কাজ, স্পিকিং এ যদি আমি একটা দুটো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে বলতে পারি, তাহলে এটা আমার জন্য একটা এক্সট্রা অ্যাবিলিটি। তো এটাও আমাকে কিন্তু আসলে শিখতে হবে। তার মানে প্যাসিভ ভয়েস দিয়ে আমার সেন্টেন্স লেখা শিখতে হবে, প্যাসিভ ভয়েসের আন্ডারস্ট্যান্ড শিখতে হবে, প্যাসিভ ভয়েস চিনার উপায় শিখতে হবে, এবং এট এ টাইম স্পিকিং এ প্যাসিভ ভয়েসের অ্যান্সার মানে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। তো এইটাই যদি আমি করতে পারি, তাহলে আমার ফাউন্ডেশনটা স্ট্রং হবে, তাছাড়া কিন্তু না। অনেকেই ভুগি যুগি প্যাসিভ ভয়েস কাকে বলে, এ কাকে বলে, এগুলো বলে ফাউন্ডেশন স্ট্রং হবে না। আপনারা গ্রামারটা শুধু নর্মাল গ্রামার পড়লে হবে না, গ্রামারের ডিপলি পড়তে হবে। না হলে ভাই বিল্ডিং যদি ঠিক মতো আপনি না ফাউন্ডেশন দেন, তাহলে বিল্ডিং কিন্তু ভেঙে যাবে। বুঝতে পারছেন? এরপর আসি অ্যাপোজিটিভ বা নাউন ফ্রেজেস। এইটা রিডিং এর এবং রাইটিং এর জন্য মারাত্মক জিনিস। অ্যাপোজিটিভটা হচ্ছে কোন আপনি রিডিং এর মধ্যে যে বিভিন্ন সেন্টেন্স দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন আমি দেখাই, অ্যাপোজিটিভ আর অ্যাডভার্বাল ফ্রেজ এই দুইটার আমি ব্যবহার দেখাবার, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। এটা হচ্ছে রিডিং এর জান, জান, রিডিং এর জান বুঝেন, রিডিং এর প্রাণ। এই যে একটা সেন্টেন্স আপনার এখানে দেখতে পাচ্ছেন, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একটু যদি দেখার চেষ্টা করেন, এই যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটাই প্রথমে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে তিনটা কমা আছে, দেখেন হোয়েন দিয়ে এই পর্যন্ত একটা কমা, এরপর দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, এন থেকে শুরু করছে, এন থেকে শুরু করে এখানে একটা কমা, তারপর আবার দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কমা, এখানে তিনটা ক্লজ আছে। এইখানে আপনার অ্যাপোজিটিভ, অ্যাডভার্বাল ফ্রেজ আর প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার ইউজ হয়েছে।
তিনটা সমন্বয় এখানে ইউজ হয়েছে। তো আমাকে আগে চিনতে হবে যে এখানে যে কমা দিয়ে দিয়ে ওরা এইভাবে সেন্টেন্স গুলো মেক করে, প্রতিটা সেন্টেন্স দেখেন এই যে এটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে আপনাদের অ্যাডভার্বাল ফ্রেজ, এই প্রথমটুকু এন থেকে শুরু করে ইয়ের থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাডভার্বাল ফ্রেজ। তারপরে থাউজেন্ড অফ ইয়ার্স এই অংশটা হচ্ছে যদি ইউজ করি এই অংশটাও কিন্তু অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে। তো আমাকে হচ্ছে প্রতিটা অংশ বুঝতে হবে যে কোথায় অ্যাডভার্বাল ফ্রেজ ইউজ হচ্ছে, কোথায় প্রি মডিফাইড ইউজ হচ্ছে, কোথায় পোস্ট মডিফাইড ইউজ হচ্ছে, আমাকে আগে সেগুলো চিনতে হবে। দেখেন প্রতিটা সেন্টেন্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আপনি দেখেন, এ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন টোটাল হচ্ছে চারটা ক্লসে কিন্তু বিভক্ত। এখান থেকে শুরু করে এখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত দেখেন তাহলে দেখতে পাচ্ছেন চারটা ক্লসে কিন্তু বিভক্ত। এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত চারটা ক্লসে বিভক্ত, এবং এই ক্লস গুলোর মধ্যে প্রি মডিফায়ার আছে, পোস্ট মডিফায়ার আছে, অ্যাডভার্বাল ফ্রেজ আছে, সব আছে, এবং আমাকে পজিটিভ আছে। তো আমাকে আগে ওই গ্রামার গুলো শিখতে হবে। আইএলটিএস রিডিং এ যদি আমি গ্রামার গুলো না জানি, তো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রি মডিফায়ার চিনার উপায়, অ্যাডভার্বাল ফ্রেজ চিনার উপায়, পজিটিভ চিনার উপায়, পোস্ট মডিফায়ার চিনার উপায়। এই চারটার চিনার উপায় শিখতে হবে। তারপরে শিখতে হবে এই চারটা থেকে মেইন আইডিয়া কিভাবে বের করে, মেইন আইডিয়া কিভাবে বের করে, এবং এই চারটা থেকে মিনিং কিভাবে বের করে। তিনটা জিনিস আমাদেরকে শিখতে হবে। এই তিনটা জিনিস শিখলে তখনই গ্রামারের ফাউন্ডেশনটা রিডিং আমরা পড়ে বুঝতে পারবো, রিডিং সেন্টেন্স পড়ে বুঝতে পারবো। এর পরবর্তী যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের রাইটিং এটা কি কাজে লাগবে। যখন আমি একটা প্রি মডিফায়ারের কাজ ইউজ বুঝতে পারবো অথবা পোস্ট মডিফায়ারের কাজ বুঝতে পারবো, তখন রাইটিং এটার ইউজ করতে পারবো, যে রাইটিং একটা সেন্টেন্সকে লং করতে এটার ইউজ আছে। তো এটা আমরা শিখবো। এরপর আসে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তো আপনারা জানেন যে আইএলটিএস রাইটিং এবং ইস রিডিং এর মধ্যে এটার প্রচুর ব্যবহার আছে। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্সও কিন্তু রাইটিং এর মধ্যে এবং আমাদের রিডিং ওর স্পিকিং এটা ইউজ করতে হয়। তারপরে হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, যেটা আমাদের খুব দরকার, সেটা হচ্ছে রিডিং, রাইটিং এবং স্পিকিং, রিডিং এর মিনিং বুঝতে এবং রাইটিং স্পিকিং দুইটাতেই দরকার। তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও আমাদের খুবই ভালো, যেটা রিলেটিভ ক্লজ, এটা আমাদের মাস্ট বি দরকার, কারণ রিলেটিভ প্রোনাউন গুলো ইউজ করতে হয়। এগুলো ইউজ রিডিং এর কিন্তু সব ম্যাক্সিমাম সেন্টেন্সের মধ্যে পাবেন, দ্যাট, দে, হুইচ, হোয়াই, এগুলো সেন্টেন্সের মাঝে থাকে। তো এই গ্রামার গুলো যদি আমরা না জানি, আমরা সেন্টেন্স না চিনতে পারি, তাহলে আমরা কিভাবে মিনিং করার স্বপ্ন দেখি। আমরা মিনিং করার স্বপ্ন দেখি জাস্ট হচ্ছে এখানে এন্ড আছে, মানে কি বলা হয়, বা মানে ধরেন অনেক জায়গায় অনেক ছোট ছোট ভিডিও দেখবেন যে এইটা থাকলে এটার উত্তর ট্রু, এটা থাকলে নট গিভেন, এটা থাকলে ওইটা। ভাই এভাবে পড়ে আইএলটিএস হয় না। আইএলটিএস কে ফাউন্ডেশন স্ট্রং করেন। যদি ফাউন্ডেশন স্ট্রং না করতে পারেন তাহলে আইএলটিএস জীবনে শিখতে পারবেন না। আপনারা আগেই মাথায় রেখেন, অনেকেই 3 মাসের সার্ভাইভ করেও পারে না, অনেকে 4 মাস সার্ভাইভ করেও পারেন। কেন পারে না? কারণ তার ফাউন্ডেশন স্ট্রং না। মাত্র 2 মাসের একটা, মানে 2 মাসের একটা প্রস্তুতি নিলে 100% কনফার্ম, যদি ফাউন্ডেশন স্ট্রং থাকে। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হবে, প্রিপোজিশন শিখতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে, লিঙ্কিং ওয়ার্ড শিখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে। আপনারা যখন রাইটিং লেখেন আপনারা ম্যাক্সিমাম মিস্টেক করেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। আপনারা রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো জানেন না, আপনারা প্রিপোজিশন মিস্টেক করেন। এগুলো রাইটিং এ ম্যাক্সিমাম স্টুডেন্ট করেন। কেন রাইটিং 8 পান না, কেন রাইটিং 7.5 পান না, কি কারণে পান না? কারণ কি? গ্রামার জানেন না। আপনারা রিডিং এর সেন্টেন্স কিভাবে বড় করতে হয় সেটা আপনারা জানেন না, সেন্টেন্সের মিনিং কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন না, বাক্য চিনা জানেন না, যে কোনটা কোন বাক্য আপনারা বলতে পারেন না। তারপর রাইটিং কিভাবে সেন্টেন্স গুলোকে বড় করতে হয় সেটা আপনারা জানেন না, স্পিকিং কিভাবে বড় সেন্টেন্স বলতে হয় সেটা আপনারা বলতে পারেন না। তাহলে কিভাবে, মানে ফাউন্ডেশন স্ট্রং না করে কিভাবে আপনারা আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেন? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি টপ স্কোর করতে চান আগে ফাউন্ডেশন স্ট্রং করেন, এবং এই ফাউন্ডেশনের উপর আমার গ্রামার কোর্স আছে, আপনারা এই গ্রামার কোর্সে ইনভলভ হওয়ার সাথে সাথে এই পুরো ফাউন্ডেশন প্রসেসটা আমি শিখাবো। আমি নিজে মেন্টরশিপ দিব এবং নিজে আপনাদেরকে ধরে ধরে কিভাবে মিনিং করতে হয়, কিভাবে বড় করতে হয় সেন্টেন্স, রিডিং এ কিভাবে ইউজ করতে হয়, রাইটিং কিভাবে ইউজ করতে হয়, স্পিকিং কিভাবে করতে হয়, সবকিছু ধরে 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 এক্সারসাইজ ধরে ধরে আপনাদেরকে সলভ করব। এবং এই কোর্সটা হচ্ছে 1 মাস থেকে 1.5 মাসের একটা প্যাকেজ। আপনারা যারা যারা 1 থেকে 1.5 মাসের মধ্যে নিজের স্কোরটাকে একবারে মানে হচ্ছে টপ জায়গায় নিয়ে আসতে পারবেন, টপ নচ একটা জায়গায় নিজেকে দেখতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা। আইএলটিএস 8 or 8.5 যারা পেতে চান, শুধু তাদের জন্য এই কোর্সটা। তো আমি আগেই বলে রাখি যে আইএলটিএস এর টপ স্কোর করার জন্য আসলে এই কোর্সটা আগে না করলে আপনি কখনোই আইএলটিএস এর বেসিক কোর্স আপনি ভালো করতে পারবেন না, ফাউন্ডেশন না থাকলে। যারা এখনো সার্ভাইভ করতেছেন আইএলটিএস এর, দয়া করে আমার এই রেকর্ড ভিডিও গুলো চাইলেও নিতে পারেন, যাদের হাতে সময় নেই তারা আমার পেইড কোর্সের রেকর্ড ভিডিও গুলো নিতে পারেন, অথবা আমার গ্রামার বইটা নিতে পারেন। আর যাদের হাতে সময় আছে তারা আমার প্রপার কোর্সটা করবেন। মনে রাখবেন এই কোর্সটা আপনাদের জীবন চেঞ্জ করে দিবে। এই কোর্সটা ছাড়া